নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর এই যে দেখুন, রিয়ান সেখানে খুব খুশি, কারণ ওর যা শুধু একদিনের জন্যই এসেছিল। মানে আমার বড় ভাসুর থাইল্যান্ড গেছিলেন কোম্পানি ট্যুরেতে, যখন ফিরেছিল কলকাতাতে হয়ে তারপরে শিলিগুড়ি ফ্লাইট ছিল আবার, তো শুধু রিয়ানসকে দেখার জন্য 1 ঘন্টার জন্য এসেছিল। এই যে রিয়ানসকে কত কিছু দিয়ে গেছিলো, রিয়ান সেটা নিয়ে খুব খুশি, খেলে বেড়াচ্ছে। আর এখন তো রিয়ান্স বড় হয়ে গেছে মোটামুটি, একটু একটু রিয়ান্স যখন সবই বুঝতে পারে। আর স্যাটারডে সানডে হলে যখনই ওর সাথে আমি বাড়িতে থাকি বা কোনো ছুটি থাকলেও রিয়াসকে একটুখানি ফল দিয়ে দিই। মা বলে যে নিজে নিজে হাতে ওকে খেতে দিতে, যেটাই যতটুখানি খাক না কেন, হয়তো ফেলবে, ছড়াবে, খেলবে সেটাকে নিয়ে, কিন্তু নিজে নিজে খাওয়াটাই হচ্ছে অনেক। এই যে দেখুন, আঙুর দিয়ে দিয়েছে, আঙুরের খেয়ে কি রিয়াকশন, মানে খাবার থেকে বেশি ফেলে, কিন্তু তাও যেটাই হোক নিজে নিজে চেষ্টা করি, বিস্কিট হোক ফল হোক হাতে নিজে নিজে দিয়ে দিই, খায় ছড়ায় ফেলে, কিন্তু আস্তে আস্তে শিখবে। ওই বাড়িতেও মা সেটাই করে, সেটা আমাকে বলে দেয়। তো সেটা আমিও যখন এখানে ফ্ল্যাটে রিয়াজকে নিয়ে চলে আসি, আমি আর রিয়াজ তো ফ্ল্যাটে একাই থাকি। আর সবাই আমাকে অনেকেই প্রশ্ন করেছে এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে একা একা আমার ভয় লাগে না বা একা একা বোর হই না, কী করে থাকি, আমি কি লোনলি ফিল করি না? আপনারাই আমাকে বলুন, যেখানে একটা রিয়াংশের মতন আমার সাথে সঙ্গী আছে, রিয়াংশ হচ্ছে আমার পার্টনার, মানে তার ও থাকা সত্ত্বেও আমি লোনলি ফিল করতে পারি? আপনি আমাকে বলুন, আপনারাই আমাকে বলুন। তো রিয়ান্স থাকতে বন্ধুরা অনেকেই আমাকে এটা প্রশ্ন করেছে, আমি একটুও লোনলি ফিল করি না। আর তাছাড়া সারাদিন স্কুলই থাকে, স্কুল থেকে এসে এখন কয়েকটা টিউশনসও হয়েছে, তো টিউশনস করে রিয়াজের জন্য সময় বার করাটাই আমার জন্য এখন বড় ব্যাপার। তো যাই হোক, রিয়াজ আর আমি একটু লোন ফিল করি না। দুজন মিলে আমরা খুব সুন্দরভাবে স্যাটারডে সানডে ছুটি থাকলে একসাথে আমরা ফ্ল্যাটে এদিক ওদিক বেরিয়ে কাটিয়ে দিই। আর এটা ছিল হোলি বন্ধুরা, আমি তো এটা আপলোড করতেই বলে গেছি। দেখুন হোলিতে কি সুন্দর স্কুলে আবার টিচারদের সাথে ডান্স করেছিলাম। আর এই যে এদিকে পাপা চলে আসে। আমার যেহেতু হোলিতে ব্যাক টু ব্যাক 4 দিন ছুটি ছিল, তো এবার আমি আর শিলিগুড়িতে যাইনি, কারণ 4 দিনের জন্য শিলিগুড়িতে গিয়ে আবার ব্যাক হওয়াটা রিয়াজকে নিয়ে খুব হেক্টিক হয়েছে। তো তাই জন্য ওই বলেছিল হোলিতে চলে আসবে, আর এখানে কোথাও এসে আমরা একটা সামনাসামনি কোথাও ঘুরতে চলে যাব হোলির উইকেন্ডটা স্পেন্ড করার জন্য। আর যতই হোক রিয়াজ আর আমি একা একা থাকি এখানে, তো পাপা আসলে আমাদের তিনজনেই যেন এক্সাইটমেন্টটা বেড়ে যায়, তিনজনই একটুখানি ওভার এক্সাইটেড হয়ে যায়। কারণ 1 মাস পর বা 1.5 মাস পর বা মাঝে মাঝে 2 মাস পরও আমাদের মিট হয়। আর রিয়ান্স তখন খুবই ছোট, সেইভাবে বোঝে না, বাট স্টিল এখন তো আস্তে আস্তে একটু বড় হয়ে গেছে, তখন বুঝতে পারে। প্রথম খুব রেগেছিল যে পাপা এতদিন কোথায় ছিল, তারপর পাপাকে দেখে এক্সাইটেড হয়ে গেছে। আর আমারও সেম, এতদিন পর যখন মিট হয় তখন মনে হয় যে অনেক গল্প, অনেক কিছু বলার, অনেক প্ল্যানস করার, অনেক কিছু ফিউচার ডিসিশনস নেওয়ার। তো এইভাবে যখন ও আবার আসে তখন কীভাবে যে সময় কেটে যায়, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, আসলো 1-1.5 সপ্তাহের জন্যই আসে, কীভাবে সময় চলে যায় বুঝতেই পারি না। আর এই যে এদিকেও আবার মিষ্টি এনেছে, যখনই ও আসে ইউনিক থেকে মিষ্টি আনতে বলে না, আমার থেকেও বেশি বলে সবসময় মায়ের বাড়িতে দিয়ে আসতে, বা মায়ের বাড়ি তো নিজেই যাবে দিতে। আর এইদিকে মাম্মিজি আবার আমার জন্য কত ঠেকুয়া করে পাঠিয়ে দিয়েছে, কারণ আমার এটা হচ্ছে সবথেকে ফেভারিট। মানে যখনই ও আসে তখনই আমি মাম্মিজিকে দাবি করি আমার জন্য একটুখানি ঠেকুয়া করে বানিয়ে দিতে। আর এটা নাকি আগের দিনই একদম গরম গরম খাস্তা করে পাঠিয়েছে, মানে পুরো মুচমুচে ছিল। আর এইদিকে আমার জন্য মোমো এনেছে, কিন্তু এবারে এত গরম যখন এসেছে হোলিতে,
শিলিগুড়িতেও সেম, কলকাতাতেও সেম, যে এতটাই গরম যে মোমোটার থেকেও মোমোটার চাটনিগুলো পুরো নষ্ট হয়ে গেছে। বাট ইয়েস, ইট ওয়াজ স্টিল ইয়ামি। আর মোমো আমার জন্য সবসময় ইয়ামি। তো ও বললো একটুখানি আগে বেড়ে রেখে দিতে, সেপারেট করে রেখে দিতে, মায়েদের জন্য খেটুয়া মিষ্টি যাতে মায়েদেরকে দিতে পারে। এই যে আমরা একটু সেলফি তুলে নিয়েছিলাম। তারপরে দুপুরবেলা এসেছিলো, সেদিনকে স্যাটারডে, ফ্রাইডে অবধি আমার স্কুল ছিল, স্যাটারডে সানডে মানডে টিউসডে টানা লম্বা ছুটি ছিল 4 দিন। তো আমরা দুপুরবেলা একটুখানি পিৎজা অর্ডার করে নিয়েছিলাম, পিৎজা খাচ্ছিলাম, এনজয় করছিলাম। আর খুব একটা আমি এখন ফাস্টফুড অর্ডার করি না, এখন আমি ফাস্টফুড খাওয়া মানেই রিয়ান সেটা বায়না করে খাওয়া, আর রিয়াংশের জন্য খাওয়াটা একদমই উচিত নয় ফাস্টফুড। ডক্টর তো মানে একদমই মানা করে, তাও ও এসেছে বলে টুকটুক টুকটুক এটা হচ্ছে একটুখানি আমাদের বাইরের ফুড খাওয়া হয়ে যায়। আজ রিয়াংশেরও তাই। এইটা পরের দিন ছিল সানডে আমি আর কিছু বাড়িতে বানাইনি, আমরা চলে গেছিলাম একদম সামনেই একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে। এই যে আমরা সুন্দর করে লাঞ্চ করছিলাম, আমাদের লাঞ্চ করতে করতেই রিয়াংশ ঘুমিয়ে পড়েছে। রিয়াংশকে আমি খাইয়েই নিয়ে গেছিলাম, রিয়াংশ একটুখানি দুপুরবেলা ভাত ঘুম দেয়, তো রিয়াংশ ঘুমিয়ে পড়েছিল। ও ঘুমাতে ঘুমাতে আমাদেরও খাওয়া হয়ে যায়। খাওয়া টাওয়া করে নিয়ে আমরা ভাবলাম যে ফেরার পথে একবারে মা পাপা ভাই সবার সাথে ওই বাড়ি থেকে একবার দেখা করে বাড়ি ঢুকে যাই, কারণ যা গরম পড়েছে। আর যদি বাই চান্স কালকে আমরা বেরিয়ে যাই কোথাও, তাহলে হয়তো মা পাপার সাথে ওর দেখা হবে না, ও এসেছে। আর এই যে ঠিক নেক্সট দিনই আমরা বেরিয়ে গেছিলাম দীঘার জন্য রাত্রিবেলা সাডেন প্ল্যান করে। আর এটা আমরা করেছিলাম বন্ধুরা রুবি পরিধান, শ্যামলী, পৌলমী, প্রচুর বাসই ছাড়ে, বাট প্রচণ্ড কস্টলি ছিল আর বাস একদমই পাওয়া যাচ্ছিল, কারণ আপনারা তো সবাই জানেন দীঘার সময় যা রাস থাকে। এই যে আরেকজন খুবই খুশি এক্সাইটেড, ভাবছে মা পাপা আবার আমাকে বাসে করে কোথায় নিয়ে যাচ্ছে। ছোটো থেকেই রিয়াংশের বাসে করে ট্রাভেলটা আর এরকম স্লিপিংয়ে যাওয়াটা ও হ্যাবিচুয়েটেড, কারণ শিলিগুড়িতে মোটামুটি এখন অবধি অনেকবারই চলে গেছে, 3-4 বার মতন ছোট্ট থেকে। তো এই যে আমরা করে নিয়েছিলাম, ওপরে আমরা স্লিপার করেছিলাম বন্ধুরা, খুবই কমফোর্টেবল, ঠিক এক্স্যাক্টলি যেরকম শ্যামলী হয়, লোকনাথ হয়, পৌলমী হয়, সেরকমই দেখলাম। রবি পরিধানের সার্ভিসও খুব ভালো, আমরা এক্সাইটেড ছিলাম 3 জন মিলে, খুব ভালো কমফোর্টেবল ছিল। নিচটা আমরা বসারটা সিটিংটা নিয়ে নিই, সেই স্লিপারে যখন একটুখানি 200-300 টাকা এক্সট্রা, তো আমরা স্লিপারই করে নিই, যাতে কমফোর্টেবলি শুয়ে বসে রিয়াংশ রাইমস দেখে শুয়ে খেয়ে যেতে পারে। সিটিংটা রিয়াংশ কীভাবে বসবে না বসবে, কোলে থাকবে কি না থাকবে। আর এটা ছিল বন্ধুরা আগের বছরের ফটো, যেটা আমরা বিজেন বাড়িতে কাটিয়েছিলাম। বাস যখন হল দিয়েছিল কোলাঘাটে, তখন আমি একটু ডিম পাউরুটি আর একটু লুচি ঘুগনি খেয়ে নিচ্ছিলাম, আর বাসেই ওনে দিয়েছিল। আমরা আর নামিনি, আমি আর রিয়াংশকে একটুখানি খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দিয়ে টুকটাক করে রিয়াংশ একটুখানি ঘুমিয়েও নিয়েছিল, রাদার আমরাও ঘুমিয়ে নিয়েছিলাম সুন্দর করে। দেখুন এই রাস্তাগুলো বড্ড মিস করি বন্ধুরা। অনেক দিন পর আবার আমি দীঘা যাচ্ছিলাম, মন্দারমণি হয়তো আমি গিয়েছিলাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম 5 মান্থসে, তখন ও আমাকে গিয়ে ঘুরিয়ে এনেছিল। বেশ মজার লাগে এই রাস্তাগুলোর, বাসে করে এরকম বড় কাছের জানলা দিয়ে দেখা মানে একটা আলাদাই মজা। তো এই যে আমরা যাচ্ছিলাম, আর একটুখানি রিয়াংশ ঘুমিয়ে নিচ্ছিল, কারণ রিয়াংশের ঘুমটাও খুব দরকার, অনেকক্ষণ না ঘুমালে রিয়াংশ খুব জ্ঞান করে। তো আমাদের সাডেন প্ল্যানিং হয়েছিল আগের দিন রাত্রিবেলা, যেটা বললাম বন্ধুরা। ইনস্ট্যান্ট বাসের টিকিট পেয়েছিলাম, 2টো স্লিপার আমরা কেটে নিয়ে হোটেল আমরা প্রথম থেকেই করে নিয়ে যাচ্ছি, কারণ নেমে ওখানে গিয়ে হোটেল খোঁজাটা খুব রিস্ক হয়ে যায় বন্ধুরা। খুব টাইমে ছিল 11:30 মন্দারমণিতে দাঁড়ায় বাসটা, আর 12:30 দীঘাতে, যেটা রাইট টাইম ছিল সেটাই সেম, আমাদের একদম রাইট টাইমে ঢুকিয়ে দিয়েছিল। খুব ভালো সার্ভিস ছিল, কোনো মানে অসুবিধা আমাদের হয়নি। আর এই যে আমরা নেমেই টোটো নিয়ে নিয়েছিলাম হোটেলে যাওয়ার জন্য। হোটেলও আমরা মেক মাই ট্রিপ থেকেই করে নিয়েছিলাম আগে থেকে, হোটেল পার্ক প্রাইম, যাতে কোনো অসুবিধা না হয়। আর এই যে টোটোওয়ালাটাই বললো এটা হচ্ছে আমাদের ওল্ড দীঘার বিচ। বেশ বছর হয়ে গেছিলো বন্ধুরা যে আমি দীঘাতে যাইনি, আর বিকাশের জন্য তো ওর জন্য তো এটা খুবই নতুন। আর এই যে দেখুন সবাই এখানে সাদা জামা কাপড় পরে বিচে যাচ্ছিলো চান করতে। ও তো যায়নি, রাজার আসেনি কখনো মন্দারমণি ওর ঘোরা, আর আমিও বেশ অনেক বছর পর আবার দীঘাতে আসলাম। আর এই যে আমরা পৌঁছে গেছিলাম, এটা ছিল রিসেপশন, আমরা একটু ওয়েট করছিলাম, কারণ সব গেস্টরা চেক আউট করছিল। প্রচণ্ড রাশ ছিল, প্রচণ্ড ভিড় ছিল দীঘাতে। রিয়ান সেখানে ঘুরঘুর করছিল, আর আমাদেরকে বলেছিল একটু বসতে, রুম ক্লিন হলে আমরা চলে যাবো। আর যেহেতু আমরা আগে থেকেই বাড়ি থেকে করে এসেছিলাম, আমাদের পেমেন্টের কোনো অসুবিধা ছিল না, সব কিছু আমাদের করা ছিল। আর করে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা একটু নিচে চলে গেছিলাম। এই জন্য রিয়ানকে দেখুন, রিয়ান অবশ্য ঘুমিয়ে পড়েছিল রুমে গিয়ে আগে ওকে আরেকটুখানি খাইয়ে দিই, খিচুড়ি খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিল। যাই হোক আমরা আবার চেঞ্জ করে নিয়ে বিচে আসি, কারণ বেশি বেলা হয়ে গেলে আবার তখন আর ইচ্ছে করবে না। বাসের একটা জার্নি, সেটাও একটা ধকল ছিল,
তো এই যে দেখুন রিয়াংশ খুব এক্সাইটেড, মানে পাপার হাত ছেড়ে দিয়ে ও নিজে হাঁটবে বিচে, পায়ের তলা দিয়ে জলগুলো যাচ্ছে আর ও হচ্ছে ওভার এক্সাইটেড। আর ওর খুশিটাই এখন আমাদের জন্য অনেক। বন্ধুরা এইসব আমরা একটুখানি টুক করে রেডি হয়ে গেছিলাম, দুজনেই হোয়াইটই পরেছিলাম, বাট স্টিল আমার হোয়াইটটা যাতে নষ্ট না হয়ে যায় আমি উপরে একটা শার্ট মতন পরে নিয়ে গেছিলাম। আমাদের তো এখানে হোলি খেলার কোনো সিন ছিল না, আমরা বিকজ আমরা চিল করতে গেছিলাম দীঘাতে। তাও ওখানে খুব সুন্দর দুটো আমার আর ওরই মতন একটা কাপল ছিল, ওরাও একটা বেবিকে নিয়েছিল, ওরা আবার আমাদেরকে একটু আবির লাগিয়ে দেয়, আমরা একটু আবির লাগিয়ে দিই। এইভাবে প্রথম দিনটা যাই। তারপর ওখানেই দুপুরবেলা একটা দোকান ছিল ফুড প্লাজা বলে, সব একটা কম্বো থালি ছিল, ভাত ডাল শুক্তো তরকারি সব দিয়েছিল। ও নিয়েছিল পমফ্রেট থালি, আমি নিয়েছিলাম কাতলা থালি। রিয়াংশ ওখানে কিছু খাইনি, খেয়ে দিয়ে নিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আমরা যখন আসি তখন অলমোস্ট 4:45 মতন বাজে। তো ঘুম থেকে যখন আমি উঠি তখন দেখি 7:45 না 7টা বাজে। যে দুজনে এখনও ঘুমাচ্ছে। তারপরে একটু আমার জন্য কফি আর ওর জন্য একটু চা অর্ডার করি, সাথে একটু স্টার্টারও অর্ডার করি। ড্রাই ফিশ চিলি ফিশ ছিল, আর ওটা মনে হয় সিজওয়ান চিকেন ছিল। আর এদিকে আমাদের ডিনারটাও অর্ডার করে দিয়েছিলাম একসাথে, বলেছিলাম যে পরে দরকার হলে আমাদের গরম করে দিতে। কুংফাও চিকেন ছিল, চিকেন ললিপপ ছিল, আর মিক্সড রাইস ছিল। রাত্রিবেলাটা চাইনিজ প্রেফার করেছিলাম। করে সেদিনকে আর বন্ধুরা আমরা বেরাতে পারিনি রুম থেকে, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল 7টা থেকে। আর রিয়াংশকে নিয়ে ওই বৃষ্টিতে বেরোনোটা খুব রিস্ক হয়ে যায়, তো বেরাইনি। পরের দিন আমরা আরামসে সকাল সকাল উঠে আমরা আবার অনেকক্ষণ নিচে ঘুরে মার্কেট ঘুরে, যাতে পরের দিনটা আমরা রিল্যাক্স করতে পারি। পরের দিনটা আমরা বিচে এসেছিলাম। ওখান থেকে আর কি শপিং করবো, টুকটাক একটুখানি দোকানে ঘুরে টুরেছিলাম। রিয়াংশও ঘুরেছিল, ওখানে ঘোড়ায় চড়িয়েছিলাম রিয়াংশকে। এইভাবে পরের দিনের জলটা এত বেশি ছিল বন্ধুরা যে মানে একদম ওপরে অব্দি জলের স্তরটা ছিল। যদি হয়তো আমরা একটুখানি বেশি তাড়াতাড়ি গেছিলাম নিচে বলে ক্রাউডটা অ্যাভয়েড করার জন্য, কিন্তু স্টিল সেদিনকেও বেশ ভালো ক্রাউড ছিল। পরের দিনকে আমি ভেবেছিলাম তো ক্রাউডটা কম হবে, কিন্তু হ্যাঁ সেদিনকেও ক্রাউড ছিল। আর আরও এত ক্রাউড লাগছিল বিকজ লোকরা তো বেশি দূর অব্দি যেতে পারছিল না, কারণ জলটা এত ছিল। আর ঠিক তার পরের দিন আমাদের চেক আউট ছিল। রিসেপশনের ম্যামটা কি সুন্দর একটা চকলেট দিয়েছে রিয়াজ এগিয়ে সেটা ফেলেই দিয়েছিল। এত অসভ্য। আমাদের চেক আউট ছিল, বেশ সুন্দর করে আমরা 2 দিন দীঘাতে কাটালাম। কেটে আবার আমরা টোটো করে আমরা সেদিনকে আর লাঞ্চ করিনি, কারণ আমাদের চেক আউটটাও তাড়াতাড়ি ছিল 11:30, আমাদের বাসও তাড়াতাড়ি ছিল, সেটা হচ্ছে 12:30। ওই জন্য আমরা একটুখানি জাস্ট ব্রেকফাস্ট করেই রিয়াজকে একটুখানি টুকটাক খাইয়ে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। আবার আমাদেরকে সেম ওল্ড দীঘাতে যেতে হতো পেট্রোল পাম্পের সামনে বাসটা ধরার জন্য। সেম বাসটা করেছিলাম আমরা বন্ধুরা, রবি পরিধান। প্রাইস ওয়াজ অলসো রিজনেবল। আশা থেকে প্রাইসটা যাওয়ারটা একটু হাই ছিল, কারণ ওই যে সবার একটা ছুটি ছিল সেই সময়টা, শনি রবি সোম মঙ্গল। আর যেইভাবেই হোক আমাকে মঙ্গলবার বাড়ি পৌঁছাতে হতো। আমরা মঙ্গলবার থেকে বাস করেছিলাম, আর এদিকে আবার বুধবার থেকে আমার স্কুল, আর মোটামুটি ব্যাংক সব কিছুই খুলে যাচ্ছে। তো ওই জন্য সেদিনকে রাশটাও একটু বেশি ছিল বাসে, আর সেদিনকে একটুখানি ভিড়ও ছিল, মানে প্রাইসটা একটু কষ্ট ছিল। আবার আমরা সেম ওই স্লিপার বাসটাই করেছিলাম বন্ধুরা, ওপরে নিচে সিটিং আমরা করি, যাতে আমরা কমফোর্টেবলি আবার বাড়ি ফিরতে পারি আরামসে রিয়াংশকে নিয়ে। আর প্রচণ্ড গরম ছিল বন্ধুরা দীঘাতে, মানে মনে হয় আমরা 3জনই রীতিমতো ট্যান পড়ে গেছিলাম, 3জনেই টায়ার্ড ছিলাম। সেদিনকেও বিচে আমরা একটুখানি যেদিনকে বেড়াই একটুখানি গেছিলাম, 1 ঘন্টার মতন ঘুরে টুরে সুন্দরভাবে বাড়ি চলে আসি। যেদিনকে আমরা ফিরি তার পরের দিন ছিল বন্ধুরা মায়ের জন্মদিন। সেদিনকে হ্যাঁ মায়ের জন্মদিন ছিল। তো সকাল সকাল আমি একটুখানি পায়েস রান্না করেছিলাম আর চিকেন রান্না করে স্কুলে চলে যাই। তো চলে এসে ওকে বলেছিলাম যে মাকে একটুখানি পায়েসটা চিকেনটা পৌঁছে দিতে। রিয়াংশ তো মায়ের কাছেই থাকবে, আর স্কুল থেকে এসে মায়ের বার্থডে আমরা সেলিব্রেট করব এটা। তো আমি আগে সকালবেলাই করেছিলাম, কারণ আগের দিন এসে খুব টায়ার্ড ছিলাম, হয়তো আমি পড়তে আর সব ইনগ্রেডিয়েন্টসও ছিল না, তো সব কিছু আনিয়ে রেখেছিলাম। সকালে এই দুটো কাজ করে দিয়ে তো মা বললো যে তোর স্কুল আছে, তোকে আর আসতে হবে না, তুই। আমি একবারে ডিরেক্ট ফ্ল্যাটে চলে আসি, ও রিয়াংশকে নিয়ে চলে এসেছিলো। আর এদিকে বিকেলবেলা মা পিসুমণি ভাই সবাই চলে এসেছিলো। সুন্দর করে ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেট করলাম। মায়ের বার্থডে আর ছোট্ট করে বার্থডে সেলিব্রেট না করলে হয়। কেক অর্ডার করে দিয়েছিলাম, মা এখানেই কেক কাটলো রিয়াংশকে নিয়ে। আর মা তো নিজের থেকে কিছু কেনে না, তাই মাকে দুটো শাড়ি গিফট করেছিলাম সুন্দর। আপনাদের দেখাবো এই শাড়ি দুটো কোনোদিন ভিডিওতে বন্ধুরা। নেক্সট ভিডিওতে সুন্দর দুটো শাড়ি কিনে দিয়েছিলাম মাকে, একটা অর্গানজা সিল্ক, একটা মালবারি সিল্ক। মা তো নিজের থেকে শাড়ি কেনে না, বলে আমি তো কোথাও বেরাই না, শাড়ি আর কি পরবো। তো ভাবলাম মাকে এই ফাঁকে দুটো সুন্দর সুন্দর শাড়ি গিফট করি, কোনো বিয়েবাড়ি বা কোনো অকেশন এদিক ওদিক বেরোলে মা পরতে পারবে। মাও এদিকে ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করে বাড়ি চলে যায়। মা
পিসেমণি সবাই। আর পরের দিনকে ছিল গুড ফ্রাইডে, বন্ধুর ওটা একটা ছুটি ছিল। সকাল সকাল উঠে যেটা করি সেটা হচ্ছে রিয়াজকে নিয়ে ভ্যাকসিনেশন দেওয়াতে চলে আসি। আর ও থাকলে আমার সুবিধা হয়, রিয়াজ এত বদমাশি করে আর ভ্যাকসিন দেওয়ার সময় এত কাঁদে, আর ও একটুখানি এদিক ওদিক নিয়ে ঘুরলে হয়তো একটুখানি চুপ হয়ে যায়। এদিকে আমিও সব ফর্মালিটিসগুলো করে নিই, ডাক্তারের সাথে একটু ভালোভাবে কথা বলতে পারি। আস্তে আস্তে তো রিয়াজ বড় হচ্ছে, ফুড প্ল্যান সব কিছুই চেঞ্জ হচ্ছে। তো এসে বন্ধু সেদিনকে আর কিছু রান্না করতে পারিনি, বেশ অনেকক্ষণই 2-2.5 ঘন্টা ওখানেই চলে যেত। চিংড়ি মাছ, কাঁকড়া, কাতলা মাছ, আগের দিনের চিকেনও ছিল। তো এই করে ঠোরে আমরা সব খেয়েছিলাম। ওকে আগে দিয়ে দিলাম, তারপর আমি খাবো, কারণ রিয়াংশু আজকে অনেকটা দেরি হয়ে গেছে, রিয়াংশু খাইনি। আর এদিকে ও আবার রিয়াংশকে খাইয়ে দিচ্ছিল, বাদ বাকি কাজটা আমি করে নিয়েছিলাম। যতই হোক এতদিন পর পাপাকে পাই, মাঝে মাঝে ইচ্ছা হয় পাপার হাত থেকেও খাওয়া। তো এই যে রিয়াজ পাপার হাত থেকে খেয়ে নিচ্ছিল আর খেলছিল, আমি বাদ বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। আর এইভাবেই সুন্দর করে ও আসার পর ওই ছুটির কটা দিন সুন্দরভাবে কেটেছিল বন্ধুরা। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। সবাই খুব ভালো আর সাবধানে থাকবেন বন্ধুরা। কলকাতায় তো খুব গরম পড়েছে, আপনারা তো জানেন অলমোস্ট 38, 39, 40 হয়তো যেতে পারে এই সপ্তাহের মতো। ভালোভাবে থাকবেন, ভালোভাবে জল খাবেন, সাবধানে থাকবেন বন্ধুরা। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।